নমস্কার, আমি সৌম্যদীপ্ত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে নিবেদন করছি মৃত্যুদূত। এটি একটি শ্রুতি নাটক এবং এই নাটকের রচনা, কণ্ঠাভিনয় এবং যাবতীয় সম্পাদনা আমার। এই নাটকে ব্যবহৃত বেশ কয়েকটি শব্দ আমার তৈরি এবং বাকি যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেই সব শব্দ আমি ইন্টারনেটের বেশ কয়েকটা ওয়েবসাইট থেকে নিয়েছি, যেগুলির নাম হল soundj.com, soundbible.com, audioblocks.com, pond5.com এবং freesfx.com। এই নাটকে চরিত্র দুটি। প্রথম চরিত্র সৈকত মুখোপাধ্যায়। ইনি একজন অল্পবয়স্ক বেসরকারি অফিসের কর্মচারী। এবং নাটকের দ্বিতীয় চরিত্র মৃত্যুদূত। বেতার মাধ্যমে যাদের নাটক শোনবার অভ্যেস আছে বা যারা শ্রুতি নাটক শুনতে ভালোবাসেন, তাদের আশা করি এই প্রচেষ্টা কিছুটা হলেও আনন্দ দেবে। নাটকটি শুরু করবার আগে বলে রাখি যে এই নাটকের কাহিনী, বিষয়বস্তু এবং চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক এবং এদের সাথে যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো রকম মিল থেকে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে কাকতালীয় এবং অনভিপ্রেত। শুরু করছি মৃত্যুদূত প্রথম পর্ব। এখন আবার কি শান্তিতে কি কাজটা করতে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ এই তো স্যার হয়ে এসেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ একদম স্যার, একদম একদম। হ্যাঁ স্যার, হ্যাঁ কালকের মধ্যেই হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, গ্যারান্টিড কালকে। হ্যাঁ না স্যার, না 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 স্যার, কি কি যে বলেন। না 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 না। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ কি বললেন স্যার? কি ইয়ে মানে আর একবার যদি একটু। কি? হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে স্যার। হ্যালো হ্যালো হ্যালো। কেটে গেল। বাহ, বল। ব্যাটারি ডাউন হওয়ার সময় পেল না। ভদ্রলোক যে কি ভাবলেন কি জানে। আর আবার হয়েছে যত জ্বালা। একদিকে এক মহাভারতের সাইজের প্রোগ্রেস রিপোর্ট, অন্যদিকে একজন হাঙরের মতো বস, তার উপর এসে জুটেছে এই ওয়ার্থলেস মোবাইলটা। অফিসে কতগুলো রয়েছে ওয়ার্থলেস ইডিয়েট, কতগুলো। ডিপার্টমেন্টের একটা কাজ যদি তাদের দিয়ে হয়, বসে বসে সিট গরম করবে আর টাকা তুলবে। না যাই, বাবাজিকে গিয়ে চার্জে বসিয়ে দিয়ে আসি। মোবাইল ছাড়া তো এখন জগৎ অন্ধকার আমার। Middle class, so called. Made in China my foot. কতগুলো ইউজলেস। কি আপনি? আপনি কে? ঢুকলেন কোত্থেকে?
এই দাঁড়ান দাঁড়ান, হোল্ড অন এ সেকেন্ড। অযথা অযথা ব্যস্ত হবে না, দাঁড়ান। আগে আমি আমার কোথায় গেল কোথায় গেল? এই 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 কি হচ্ছে ওটা? কি বার করছেন আপনি? এই এই ভালো না কিন্তু বলে দিচ্ছি। এই এই আমি কিন্তু রোজ সকালে মুগুর ভাজি। আমার কার্ড এই নিন। মৃত্যুদূত মানে? মানে ওইটা আমার পরিচয়। সে আবার কি? আরে আরে আমি হলাম গিয়ে মৃত্যুদূত, আপনার মৃত্যুদূত। যদিও এর আগে আরো অনেকের হয়েই কাজ করেছি, তবে আজকে এই সময় আমি আপনার কাজটা করতে এসেছি। তাই আজ এখন আমি আপনার মৃত্যুদূত, বুঝেছেন? মানেটা কি? এই শুনুন, আপনি আপনি কে বলুন তো আসলে? আপনার মতলবটা কি? বলা নেই কওয়া নেই, হঠাৎ এই রাতের বেলায় দুম করে আমার বাড়িতে ঢুকে পড়ে আবল তাবল কি সব আওড়ে যাচ্ছেন। আর আপনি ঢুকলেনই বা কি করে? কোত্থেকে? আরে আরে আপনি শুনুন, আপনি এবার বুঝেছি। এবার দেখছি এসি চালিয়ে ও ঘরের জানলাটা বন্ধ রাখলেই ভালো হতো। কি করে বুঝবো বলুন যে পোকামাকড়ের সাথে আপনার মতো একটা বিরল স্যাম্পল দেশে জুটবে? এই দেখুন, এবার কিন্তু আপনি একটু বাড়াবাড়ি করে ফেলছেন। কি? আমি বাড়াবাড়ি করছি? আমারই বাড়িতে চোরের মতো ঢুকে আমাকেই বলে কিনা বাড়াবাড়ি করছি? এই আরে আপনি কাটুন তো। না না না, অনেক হয়েছে, এবার এবার কাটুন। অনেক খেল দেখিয়েছেন, এবার ভালোয় ভালোয় সরে পড়ুন। আর জানলা দিয়ে শটকাতে হবে না, আমার সামনের দরজাটাই ব্যবহার করতে পারেন। নিন, খুলে দিচ্ছি আমি। এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যান, এই মুহূর্তে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলে আমি যাব, কিন্তু কাজ শেষ করার আগে নয়। সকলের মতো আমাদেরও যে একটা কমিটমেন্টের ব্যাপার আছে। ওহ, কি আপনার কাজ বলুন তো? হ্যাঁ, কি কাজ? কি এমন সাংঘাতিক কাজ আপনার এখানে যেটা না করলে আপনি যেতে পারবেন না? বাহ, আপনার মৃত্যুটা নিয়ে এলাম, সেটা আপনাকে দিয়ে যেতে হবে না? আমার মৃত্যু মানে? আপনি আমাকে আপনি আমাকে না না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়, সেরকম না। কম সাহস তো নয় আপনার? প্রথমে তো চোরের মতো বাড়িটা ঢুকলেন, তারপর ধরা পড়ে আবার এখন থ্রেট দিচ্ছেন। ছোট লোক কোথাকার! আপনাকে না আমি এইবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছোট লোক বলবেন না, একদম ছোট লোক বলবেন না। আমরা 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 মৃত্যু নিয়ে কাজ করি বটে, কিন্তু তাই বলে কি আমাদের কোনো প্রেস্টিজ নেই? যা ইচ্ছা বলে যাবেন, আর আমরা সেটা মুখ বুঝে মেনে নেব? আমরা মানে আপনার মতো আরো অনেকে আছে নাকি? আছেই তো, সারা পৃথিবী জুড়ে আমাদের কাজ। সকলের হয়ে খাটবো, তার জন্য তো কোনো অ্যাকনলেজমেন্ট নেই, তার উপরে আবার ইনসাল্ট। এই শুনুন, আজ সকাল থেকে আপনার মতো 14 জনকে সামলেছি, এই আপনাকে নিয়ে 15। বাড়াবাড়ি করবেন না, তাতে ফল ভালো হবে না। নির্বিঘ্নে কাজ করে চলে যাব, তাতে আমারও লাভ আর আপনারও শান্তি। ওইটা করবেন না, পুলিশে ফোন করার চেষ্টা করবেন না, তাতে কোনো লাভ হবে না। কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনাকে উদ্ধারও করতে আসবে না। মৃত্যু থেকে আবার কেউ কাউকে উদ্ধার করতে পারে? না, হার মানলাম মশাই, হার মানলাম। আপনার সঙ্গে এটে ওঠা আমার কম নয়। শুনুন দাদা, এই এতক্ষণ ধরে আপনাকে রাগের মাথায় তো অনেক কথা বললাম। আমি আমি জানি আপনার মতো একজন মানুষের সেটা খারাপ লাগতে পারে। তাই তাই এবার না, এবার আপনাকে আমি অনুরোধ করছি, আপনার এই 2 হাত ধরে, আপনার হাত দুটো দিন। হ্যাঁ, এই 2 হাত ধরে আপনার কাছে অনুরোধ করছি,
প্লিজ এবার আপনি দয়া করে আসুন। অনেকক্ষণ তো হয়ে গেল, আমারও তো একটা কাজ আছে, আর সেটা শেষ না করতে পারলে কাল আমার বস আমায় কচুকাটা করে ফেলবে। তাই তাই আপনাকে আমার বিনীত অনুরোধ, আপনি এবার আসুন। আপনার সাথে আলাপ হয়ে খুব খুব ভালো লাগলো। এবার আসুন, চিন্তা নেই, আমি কাউকে বলবো না, বিশ্বাস করুন, কাউকে বলবো না, একবারে মামস দ্য ওয়ার্ড। আপনি শুধু চলে যান, আমি দরজা খুলে দিচ্ছি, জাস্ট চলে যান, আর আপনাকে কষ্ট করতে হবে না, প্লিজ। জাস্ট চলে যান, প্লিজ। জাস্ট গো and leave me in peace. Leave me in peace. To leave you in peace, huh? আমার কাজটাই তো সেটা, মিস্টার সৈকত মুখোপাধ্যায়। আপনি আপনি আমাকে চেনেন? চিন্তা করবেন না, I will leave you in peace. Eternal peace. Everlasting peace. তবে সেটার জন্য যে একটু অপেক্ষা করতে হবে। মানে কিসের অপেক্ষা? আপনি কি বলতে চাইছেন? একটু সবুর করতে হবে আপনাকে সৈকত বাবু, আর সবুরেই তো মেওয়া ফলে, তাই নয় কি? ও না না, জাস্ট পারা যাবে না আপনার সাথে, জাস্ট পারা যাবে না, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওহ ভগবান, আমি বরঞ্চ ততক্ষণ জিনিসপত্রগুলো বার করে সব গুছিয়ে গাছিয়ে রাখি। ডোন্ট ওয়ান্ট টু বি লেট অন দ্য জব। এমনিতেই আপনার সঙ্গে কথা বলতে বলতে দেখি দেখুন, বোতলটা কন্টেনারটা গেল কোথায়? হ্যাঁ, এই লেভেলটা হ্যাঁ ঠিকই আছে। কন্টেনার কি অবস্থা, কি গেরা করে পড়লাম। কোথায় ভেবেছিলাম কাজটা শেষ করে আপদটা ঘাট থেকে নামাবো, কাজের সময় এখানেই ছিল। কোথা থেকে কি একজন উড়ে এসেছিল। এই গেল কাজ, কাজ। আমার কপালে আবার কাজ আছে নাকি? যার কপাল খারাপ থাকে তার কি আর কখনো কিছু হয়? হ্যাঁ, এই কথাটা আপনি মোক্ষম বলেছেন, জানেন। আরে আমার কর্মজীবনে কত লোকের জন্য এই কথাটা ফলতে দেখলুম, তা আপনাকে বলে শেষ করা যাবে না। আরে এই তো সেদিন একটি বাঙালি পরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছিল, তা গাড়ি করে যাচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে। ও মা, হবি তো ঠিক সেই সময় একটি বরফের ধসে গাড়িটা পড়ে একেবারে। আচ্ছা, এটা কি ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আপনি কি কিছু বুঝতে পারছেন না যে আপনি আমার ভ্যালুয়েবল টাইম কিভাবে নষ্ট করছেন, আমাকে কিভাবে বিরক্ত করে তুলছেন, আপনি কি ক্ষতি করছেন আপনি আমার এত জরুরি একটা কাজ, সেটা আমায় না করতে দিয়ে আমাকে নানা রকম কথা শুনিয়ে যাচ্ছেন, যার কোনো মাথা মুন্ডু নেই। এটা কি আপনার কাছে একটা নাটক বলে মনে হচ্ছে? কেন, আপনাদের গ্রেট বার্ড তিনি তো বলে গেছেন, all the world's a stage and all the men and women mere shut up! আবার পাকামো হচ্ছে। উফ মাগো, সব গেল, সারাদিনের খাটনি খেটে শেষটা একটা ইয়ের পাল্লায় পড়লাম। আচ্ছা আচ্ছা, আপনি কি পেলে খুশি হয়ে চলে যাবেন বলুন তো? কি পেলে? টাকা? কত টাকা? কত? আমি দিতে রাজি আছি। জাস্ট নেম ইউর প্রাইস, নেম ইউর প্রাইস, নেম ইউর প্রাইস। টাকা নয় সৈকত বাবু, টাকা নয়। এইসব হিসাব কি আর টাকায় হয়? এই হিসাবের মর্ম যে আরো গভীরে। তবে তবে কি কোনো কাজ, কোনো ফেভার? আচ্ছা 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 আচ্ছা, তাই হবে। বলুন বলুন, কি করে দিতে হবে বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনাকে কিছু যদি কনভিন্স করানো গেল না, তাই না? মানে আমি যে সত্যি আপনার, সেটা বোধহয় আপনি এখনো ঠিক মেনে নিতে পারছেন না, তাই না? হয় আপনার আগে যারা ছিল তারাও প্রথমটা একটু, কিন্তু আপনার ক্ষেত্রে দেখছি মানে আপনার এই অবিশ্বাসটা কিন্তু অনেক বেশি। ভেবেছিলাম আপনাকে খারাপ খবরটা দেব না,
এখন মনে হচ্ছে খারাপ খবর। কি কি খারাপ খবর? আপনি ইপসিতা রায়কে চেনেন নিশ্চয়ই। মানে মানে এটা কি? কি সব বলছেন আপনি? চেনেন কি চেনেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। কেন, কি হয়েছে, কি হয়েছে ওর? আজ সন্ধ্যা 7:35 বাকিগুলো আর বললাম না নাগাদ উনি মহাত্মা গান্ধী রোড নামক আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাবশত মারা যান। আর আমি ছিলাম ওনার মৃত্যুদূত। না না না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আপনি 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 বানিয়ে বলছেন, মিথ্যা বলছেন আপনি। হ্যাঁ মিথ্যা বলছেন, এটাও এটাও আপনার একটা একটা খেলা। হ্যাঁ খেলাই তো, হ্যাঁ নাটক, সব আপনার নাটক, সব মিথ্যে, সব। নিজের মনের কথাটা শুনুন সৈকত বাবু, আপনি নিজেও আমায় মনে মনে বিশ্বাস করেন, খালি স্বীকার করছেন না, এই যা। আমরা মিথ্যে বলি না সৈকত বাবু, মিথ্যে বলা যে মহাপাপ। না না না, আপনি আপনাকে আমি মানি না, আমি আপনাকে বিশ্বাসও করি না, সব ভুল, সব। আপনি আপনি আমায় বোকা বানাচ্ছেন। হ্যাঁ, you just pulling my leg, that's it. বোকা বানাচ্ছেন আপনি। বেশ, আপনি যদি নিতান্তই আমাকে সন্দেহ করে থাকেন, তাহলে আপনার ওই টিভিটা খুলে আমার কথাটা মিলিয়ে নিন। আপনাদের ওই ওই বস্তা পচা বাংলা নিউজ চ্যানেলগুলো আছে না, ওখানেই পাবেন খবরটা। ঘটনাটা তো ফ্রেশ, এই তো সবে আধ ঘন্টা আগের কথা। একদিন আমার এক বন্ধুর কাছে শুনলাম শ্রী হনুমান চালিসা যন্ত্রের নাম। ভাবলাম হ্যাঁ সুচেতা, একেবারেই তাই। যেমনটা তোমায় বললাম, পুলিশের লোকেরা এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি একটু আগেই ইন্সপেক্টর চৌধুরীর সাথে কথা বলছিলাম এখানে। উনি আমায় জানালেন যে প্রত্যক্ষদর্শীদের মতে ভদ্রমহিলা প্ল্যাটফর্মের ধারে গিয়ে আচমকাই রেলের উপর পড়ে যান। কিন্তু এইটা কি নিছকই একটি দুর্ঘটনা, না এটি একটি আত্মহত্যা, সেইটা এখনো খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে মৃতের সম্পর্কে আমরা যেটুকু তথ্য পেয়েছি সেটা হলো এই যে ওনার নাম ইপসিতা রায়, বয়স 30 থেকে 35-এর মধ্যে, খুব সম্ভবত বালিগঞ্জে এনার বাসস্থান, এবং কোনো একটি বড় আইটি হাবে তিনি কর্মচারী ছিলেন গত 7 বছর ধরে। মৃতের জিনিসপত্রের মধ্যে ছিল একটি আইডেন্টিটি কার্ড, যেটা সবাই মাত্র 8:10। এখনো আছে সময়। প্রথম পর্ব সমাপ্ত হল। শুরু হচ্ছে মৃত্যুদূত দ্বিতীয় পর্ব। আসল সময়টা যে কেন এত দেরিতে রাখলো কে জানে। বিফোর শিডিউল চলে তো এলাম, এখন হা করে বসে থাকো। বারোটা বছর, সেই কলেজ জীবনে প্রথম আলাপ। ওর ছিল ইকোনমিক্স আর আমার স্ট্যাটিস্টিক্স। ওই যা হয় আর কি, প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম, ভালোবাসা। হ্যাঁ ভালোই বেসেছিলাম আমি, তারপর হলো বিয়ে, লাভ ম্যারেজ। তবে কি জানেন, যাকে আমি ভালোবেসেছিলাম তাকে
তাকে কোনোদিনই আমি ঠিক চিনে উঠতে পারেননি। আসলে একটা স্বপ্ন রাজ্যে ছিলাম, জানেন তো। ভেবেছিলাম আমাদের গল্পটা একেবারে ওই রূপকথার মতো হবে, কিন্তু স্বপ্নটা ভেঙে যেতেই বুঝলাম তা হওয়ার নয়। ফলেই কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, মনোমালিন্য, বিবাদ এবং বিচ্ছেদ উইদিন 2 years। ও চলে গেল ওর রাস্তায়, আর আমি আমার কাজ নিয়ে পড়ে রইলাম একা। তারপর ওর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, কিন্তু ইপসিতাকে আমি কোনোদিন ভুলতে পারিনি। আফটার অল, শি ওয়াজ মাই ফার্স্ট লাভ, মাই অনলি লাভ। আর সেই জন্যই হয়তো আর অন্য কাউকে কখনো। আচ্ছা আচ্ছা, ইপসিতা মানে ও কি, মানে ও কিভাবে? আপনি যেটা ভাবছেন সেটা নয়। ব্যাপারটা ঘটে মিসেস রায়ের অসাবধানতা হেতু। মিসেস মানে? আগে হ্যাঁ, 4 years টু এ ডক্টর এ চ্যাটার্জি। আমি তো প্রথমে কনফিউশনে পড়ে গিয়েছিলাম মশাই, কার মৃত্যুদূত হয়ে যাচ্ছি। তারপর উপরওয়ালাদের থেকে খবর এলো যে ভদ্রমহিলা নাকি তার মেডেন নেম রিটেন করেছেন। হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। শি ওয়াজ আ ভেরি স্ট্রং ওম্যান, জানেন তো। কি আশ্চর্য, হ্যাঁ, আপনি আজ আমারও। হ্যাঁ, খুবই কাকতালীয় ব্যাপার, প্রায় সিনেম্যাটিক বলতে পারেন। তা কখন? হার জেনে কি হবে মশাই, এখন এই শেষ সময়টুকু নিজেকে আর উত্তেজিত না হয় নাই করলেন। রিল্যাক্স, অ্যাকসেপ্ট ইট উইথ ওপেন আর্মস। আফটার অল, আপনার সব থেকে বড় ভেকেশন বলে কথা। তা কিভাবে যাব? সে বলতে পারবো না। বলতে পারবেন না নাকি বলবেন না? আমাদের কাজটা জানেন সৈকত বাবু, অনেকটা ঠিক আপনাদের ওই ডাক পিয়নদের মতো। তারা আপনাদের খামে করে চিঠি পৌঁছে দেয়, কিন্তু খামের মধ্যে কাগজে কি লেখা থাকে তা কি আর তারা জানে না। আমরাও তেমনি আপনার মতো মানুষের কাছে পৌঁছে দিই আপনাদের মৃত্যুকে, কিন্তু সেই মৃত্যু কিরকম হবে, কি রূপ ধারণ করবে, সুখকর হবে না বেদনাদায়ক হবে, এইসব জিজ্ঞাসা করে কোনো ফল পাবেন না, কারণ সেসব প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কোনোদিনই ছিল না। হ্যাঁ, সময়টা আমরা জানি, কিন্তু ওই যে বললাম, নিজেকে আর চিন্তিত করে কি লাভ, সে যখন আসা ঠিক আসবে, আমি বা আপনি কেউই তাকে আটকাতে পারবো না। কিন্তু কিন্তু সেই মৃত্যু আপনারা আনেন কিভাবে? আমাদের উপস্থিতির মাধ্যমে, আমাদের অস্তিত্বের মাধ্যমে। আমরা আছি বলেই মৃত্যু আছে, তবে এই উপস্থিতির একটা ব্যাপার আছে। যে ব্যক্তির মৃত্যুকাল ঘনিয়ে এসেছে শুধু তিনিই আমাদের উপস্থিতি উপলব্ধি করতে পারবেন, আমাদের দেখতে পাবেন, আমাদের শুনতে পাবেন। অন্যরা, যাদের প্রাণের স্পন্দন বন্ধ হওয়ার সময় এখনো বহু দূরে, তাদের কাছে আমরা অবাস্তব, অলীক। তার মানে যারা মারা যাবে তাদের কাছে আপনারা খালি এসে বসেন, ব্যাস, শুধু এইটুকু আপনাদের কাজ? It is not as simple as that. আচ্ছা, একটু আগে আমি যে কটা জিনিস আমার ব্যাগ থেকে আপনার সামনে বার করলুম, সেগুলো লক্ষ্য করেছেন কি? মানে
তখন আসলে সবকিছুতে এতটা ঘেঁটে গিয়েছিলাম যে ঠিক লক্ষ্য করেননি। ওই জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার প্রশ্নের উত্তরটা। মানে আহ, আচ্ছা আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাই, দাঁড়ান, তাতে আপনাকে বোঝাতে আমার সুবিধা হবে। দাঁড়ান দাঁড়ান। মজার ব্যাপার জানেন, আগে কেউ আমার প্রফেশনের ব্যাপারে এতটা কৌতূহল প্রকাশ করে। ও এই যে, দেখো দেখো। এ আবার কি? ও বাবা, এ তো বেশ গরম। ভারীও বটে। মধ্যে আবার কি যেন একটা জল জল করছে। এটা 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 কি? That bottle contains the spirit of Madam Ipshita Rai. মানে করেন কি? আর একটু হলে কেলেঙ্কারি হয়ে যেত, আমার চাকরি নিয়ে শেষটা। আপনি না সত্যি, দিন আমাকে দিন। কোথায় ছিল আবার? ওটাতে মানে ওটাতে ইপসিতার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই বোতলটার ব্যাপারটাই হলো আমাদের কাজের দ্বিতীয় অংশ। মানে ঠিক মানে বুঝলাম না, মানে ওটা। আপনি সূক্ষ্ম শরীর বোঝেন সৈকত বাবু? কি শরীর? আত্মা, সোল, সেটা নিশ্চয়ই বোঝেন। হ্যাঁ, মানে ওই ছোটবেলায় মার কাছে যে শুনেছিলাম আর কি, ওই ভূতের গল্পে। কিন্তু এটা তো গল্প নয় সৈকত বাবু। আপনারা যেটাকে কাল্পনিক ভেবে নিজেদের মনোরঞ্জন করেন, সেটা নিয়ে আমরা প্রত্যহ কাজ করে চলেছি। সেটা তো আর আপনারা জানেন না। জানলে আর জাগে। কি সময় কুলোবে না? হ্যাঁ, কুলবে, তবে আমাকে একটু সংক্ষেপে সারতে হবে। গল্প করার জন্য তো আর আমায় কাজ দেয়নি। ওয়েল, ব্যাপারটা হলো এই যে প্রত্যেক মানুষের মৃত্যুর পরে তার রক্ত মাংসের শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটা থাকে সেটা বেরিয়ে আসতে চায়। এই সূক্ষ্ম শরীরের মাধ্যমে মানসিক চেতনা সংরক্ষিত থাকে। কাজেই সেটাকে তো আর ইগনোর করা চলে না। পরবর্তীকালে অন্য একটি রক্ত মাংসের শরীরে যাতে সেটা ব্যবহার করা যায়, তার জন্য আমরা সেটাকে সংগ্রহ করে নিয়ে যাই। ওই যে ওই বোতলটা দেখছেন, ওইটাতে আমরা সেটা রাখি। আর আর ওই যে ওই চোঙার মতো ওই জিনিসটা দেখছেন, ওইটার সাহায্যে আমরা সেটা মানব দেহ থেকে বার করে নিই। কি বুঝলেন কিছু? বুঝলাম। আচ্ছা আচ্ছা, তাহলে ভূত প্রেত বলে কি সত্যি কিছু আছে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মৃত্যুর পর আত্মা প্রবলভাবে চঞ্চল হয়ে ওঠে, যেন সে ইহজগতের মায়া কাটাতে পারছে না বা চাইছে না। তখন তাকে বোতলের কন্টেইনমেন্ট ফিল্ডের মধ্যে আবদ্ধ রাখা মুশকিল হয়ে পড়ে। আত্মা একবার ফিল্ড ফুঁড়ে বেরোতে পারলেই তাকে আর ধরা যায় না। ব্যাস, তখনই তো যত। আমার চাকরি জীবনে ৮৩৭১ বার ঘটেছে। বলেন কি? আপনি আপনি কতদিন ধরেই কাজ করছেন? From the dawn of human civilization, সেই অস্ট্রেলোপিথিকাসের সময় থেকে। এখনো মনে আছে জানেন, আমার সেই
প্রথম কাজের দিনের কথা। বাচ্চাটা গুহা থেকে বাইরের আলো, আকাশ, সামনের বিস্তৃত খোলা মাঠ, গাছ, জঙ্গল, দূরের পাহাড়, অজানাকে জানার প্রলোভনে বেরিয়ে এলো। মা তখন তার অন্যান্য সন্তানদের দেখাশোনা করতে ব্যস্ত, তাই এই খুদেটির দিকে সেই পরিমাণে নজর দিতে পারেননি। বাচ্চাটা বাইরে এলো, কোনো মতে 2 পা এগোলো, ব্যাস। সে তো আর জানতো না যে ঠিক সেই সময় গুহার নিরাপত্তার গণ্ডির বাইরে ঘুরে বেড়াচ্ছিল একটি হিংস্র সেবরটুথ। বেচারা। অবশ্যই এ শুধু মানব সভ্যতার কথা, অন্যান্য প্রাণীদের মৃত্যু বহন করার জন্য ভিন্ন ধরনের মৃত্যুদূত আছে বই কি, তবে তাদের কাজটা একটু অন্য রকমের। সেসবে আর গেলাম না, কারণ আপনার সময় তো আবার সীমিত। বোঝো, তা এতকাল ধরে এই একই কাজ করে চলেছেন, একঘেয়ে লাগে না? কি বলেন? একঘেয়ে? না। হ্যাঁ, আমরা আমাদের কাজকে মনে প্রাণে ভালোবাসি সৈকত বাবু। আপনাদের মতো শুধু মাইনের গন্ধে খাটি না। ওই একটু আগে আপনাকে বললাম না যে আমরা আছি বলেই মৃত্যু আছে, উল্টোটাও কিন্তু ঠিক। আমরাই তো এই জগতের জনসংখ্যা বজায় রাখছি, পুরনোদের সরিয়ে নতুনদের জন্য জায়গা করে দিচ্ছি তো আমরাই, তাই নয় কি? একঘেয়ে লাগলে চলবে কেন? এটা তো জীবন মরণের ব্যাপার সৈকত বাবু। well said. well said. তা এবার কি আমার just a few minutes. বাহ বাহ বাহ, just a few minutes, বাহ, ভালো, খুব ভালো। আপনি তো দেখছি আপনার মৃত্যুকে মেনে নিয়েছেন। That's very good. হ্যাঁ হ্যাঁ, মেনে নিয়েছি, মেনে নিয়েছি, মেনে নিয়েছি যে আপনার থেকে বড় অভিনেতা গোটা পৃথিবীতে নেই। সত্যি মশাই, একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরমেন্স আপনার। মানে আর একটু হলে তো আমি বিশ্বাসই করে নিতাম যে আমি আপনার মৃত্যুদূত। হ্যাঁ, আরে আপনি যেভাবে এতক্ষণ ধরে এত রকমের ডায়লগ গড়গড় করে বলে গেলেন, তাও আবার সব ভাবভঙ্গির সাথে, তাতে তাতে কার মন ভিজবে না বলুন তো? হ্যাঁ বলছেন 100 বার। সত্যি সত্যি আপনার গুণ আছে বলতে হবে। এই জানেন তো, আমি যদি কোনো সিনেমার বড় প্রডিউসার হতাম না, তাহলে আপনার তারকা হওয়া কেউ আটকাতে পারত না। কিন্তু কি করবো বলুন, আমি যে একজন সামান্য বেসরকারি অফিসের কর্মচারী। তবে তবে আমার এক বন্ধু আছে জানেন তো, টালিগঞ্জে, ওই ফিল্ম পাড়ায়, তার সঙ্গে যদি একটিবার আপনার আর ওই টিভির খবরটা, সেটাও মিথ্যে আপনার কাছে? না না, সেটা কেন মিথ্যে হতে যাবে? মিথ্যে শুধুমাত্র দি লেট ইপ্সিতা রায়, যার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখিনি, যার মনে আমার জন্য কোনোদিনই কোনো জায়গা ছিল না। সে আমার কাছে মিথ্যে, ঠিক আপনার ওই গল্পগুলোর মতো। আপনি বলতে চাইছেন যে তখনকার প্রতিক্রিয়াটা আপনার স্রেফ অভিনয়, তাই তো? হ্যাঁ, কেমন লাগলো?
বোকা বনে গিয়েছিলেন তো? হুম, জানতাম। হ্যাঁ, বড্ড জেনুইন বলে মনে হলো কিনা, তাই। আমিও একসময় থিয়েটার করেছি মশাই, বুঝেছেন? ওসব দিকে আমারও একসময় ঝোঁক ছিল, কিন্তু কিন্তু আবারও বলছি, ওসব আপনার কাছে নস্যি নস্যি। ওফ, বলিহারি আপনার ক্ষমতায়। মানে মানে শুধু অভিনয় নয়, তার সাথে আবার কোত্থেকে জানি আমার আর ঈপ্সিতার সম্পর্কের ব্যাপারটাও আপনি জেনে এসেছেন। আবার আবার তার সঙ্গে আজকের দুর্ঘটনাটা মিলিয়ে একেবারে মানে সত্যি কিচ্ছু বলা যাবে না। তার সাথে আবার কোথা থেকে সব প্রপস জোগাড় করে এনে পারফরমেন্সটা এবারে জমিয়ে তুলেছেন, মানে জাস্ট কোনো কথা হবে না, একেবারে ফাটিয়ে দিয়েছেন আপনি। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট সৈকত বাবু, কিন্তু এটা তো আমাদের। হ্যাঁ, আমার না জানেন তো, হ্যাঁ, প্রথমে কাজ শেষ হবে না ভেবে খুব বিরক্ত লাগছিল, রাগও হচ্ছিল আপনার উপর, কিন্তু এখন মনে হচ্ছে চুলোয় যাক ওসব কাজ। আপনার সঙ্গে আলাপ হওয়াটা সত্যি মানে একটা অভিনব অভিজ্ঞতা। খুব হালকা লাগছে জানেন তো, খুব হালকা লাগছে আপনার সঙ্গে কথা বলে। হ্যাঁ, ওটাই তো আমাদের কাজ। আহ, আচ্ছা, এখন আপনি নিশ্চয়ই উঠবেন, মানে রাত তো অনেক হলো। ও দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে ওই আমার ওই টালিগঞ্জের বন্ধুটির কথা বলেছিলাম না, ওর সঙ্গে আপনার একটা কথা বলিয়ে দিই। দাঁড়ান, আমার মোবাইলটা, ও ও দেখেছেন, কথায় কথায় ভুলেই গেছি যে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে এসেছি। আসলে আসলে এতটা সময় চলে গেল না। দাঁড়ান দাঁড়ান, আমি ফোনটা নিয়ে আসি, জাস্ট সেকেন্ড। হ্যাঁ, এ কি, জিনিসটা জিনিসটা তো গরম হয়ে গেল কি করে? আরে, এ তো আবার ফুলেও। All in a day's work. যাই, সেরে নি কাজটা। Don't want to be late on the job. সমাপ্ত হলো শ্রুতি নাটক মৃত্যুদূত। এই শ্রুতি নাটক কেমন লাগলো সেটি আপনারা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন, এবং আপনাদের যদি কোনো সাজেশনস থাকে ভবিষ্যতে, সেই সাজেশনস আমাকে খুবই সাহায্য করবে। নমস্কার।